আমার প্রিয় মার্গী ভাই বোনেরা, আপনাদেরকে শ্রাবণী পূর্ণিমার শুভকামনা। শ্রাবণী পূর্ণিমা মঙ্গলময় হোক। আজকের দিন শুধু আনন্দ মার্গের জন্য নয়, সম্পূর্ণ বিশ্বের সমগ্র আধ্যাত্ম পিপাসু ধর্মপ্রবণ মানুষদের জন্য গুরুত্বপূর্ণ দিন। আমাদের জানা উচিত যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরম ব্রহ্মের সৃষ্টি। পরম ব্রহ্মই হলেন এই জগতের পরম বিষয়ী সত্তা। তিনি হলেন সুপ্রিম সাবজেক্টিভিটি। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড হল তারই মানস কল্পনা। বলা যেতে পারে এটা হলো তারই অবজেক্টিভ কাউন্টারপার্ট, তারই বিষয় মাত্র, বিষয় সন্তৃপ্ত মাত্র। যা কিছু সৃষ্টি হয়েছে তারই দ্বারা, তারই সৃষ্ট অবজেক্টিভেটেড ওয়ার্ল্ড, তাকে বলা হয় সংস্কৃতে খর ও অসার বলা হয়। খর বা অসার। আর যিনি পরম বিষয়ী তিনি হলেন অক্ষর। তাই পরম ব্রহ্ম তিনি হলেন অক্ষর ব্রহ্ম। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, খর ও অক্ষর, সার ও অসার বস্তুরই লুকোচুরি খেলা চলছে। সার ও অসার, সার অসারের মধ্যে বিবেচনা করে যখন সারকে, সারত্বকে মোস্ট প্রেসিয়াস, মোস্ট ভ্যালুয়েবল জিনিসটাকে গ্রহণ করা হয়, অসার থেকে সারকে বেছে নিয়ে নেওয়া হয়। এই যে বিবেচনা করার যে মাধ্যম, একেই বলা হয় বিবেক বিজ্ঞান। বিবেকের মাধ্যমেই মানুষ বুঝতে পারে যে জীবনের সার কি, অসার কি। বলা হয় যেটা সার সেটাই হলো শ্রেয়র পথ, আর যেটা অসার সেটা হলো প্রেয়র পথ। শ্রেয়র পথ মুক্তির পথ, শ্রেয়র পথ মোক্ষের পথ, সর্বাত্মক মুক্তির পথ, আর প্রেয়র পথ বন্ধনের পথ। তাই কোনো মানুষই বন্ধনে থাকতে চায় না। প্রাচীন ঋষি মুনি, সাধু সন্ত, তারা সাধনার মাধ্যমে, গভীর চিন্তনের মাধ্যমে বুঝেছেন যে শ্রেয়র পথই হল
সর্বোত্তম পথ, সর্বশ্রেষ্ঠ পথ। তাই তাদের মনের গভীরে যা কিছু অনুভব করেছিলেন, সেই অনুভব ও অনুভূতিকে বলা যেতে পারে তাদেরই জীবনবেদ। তাদেরই জীবনবেদ মানুষের জন্য অনুকরণীয় হয়ে উঠল। সেই অনুকরণীয় পথ দিয়ে মানুষ এগিয়ে পরম লক্ষ্যের দিকে বা বুঝতে পারল যে এই সার ও অসার, যা কিছু সার তার মধ্যে কিছু অসার রয়েছে, যা কিছু অসার তার মধ্যে কিছু সার তত্ত্ব রয়েছে। এই সার অসারকে বিবেচনা করে দেখল যে এই জগতের সারাৎসার তিনি হলেন পরমপিতা, পরমেশ্বর, পরম ব্রহ্ম। তাই তারই পথে এগিয়ে যেতে হবে। তারই পথে এগিয়ে যাওয়াটাই হলো আধ্যাত্মিকতার পথ। তারই পথে এগিয়ে যাওয়ার পথ হলো মুক্তির পথ। তারই পথে এগিয়ে যাওয়াই হলো সারাৎসার। তুমি জীবনার সার। মানুষ বুঝতে পারে তিনিই হলেন জীবনের পরম সারতত্ত্ব। এই যে মানুষ আধ্যাত্ম তৃষ্ণা, আধ্যাত্ম ক্ষুধা নিয়ে এগিয়ে চলে, মনে জাগ্রত হয় তীব্র আকাঙ্ক্ষা, মনে জাগ্রত হয় তীব্র এষণা, তাকে পাওয়ার, তাকে অনুভব করার তীব্র এষণা। আর সেই এষণাকে তৃপ্ত করতে সাধারণ মানুষ তো পারেন না, সাধারণ মানুষের দ্বারা সম্ভব হয় না। সেই আধ্যাত্ম এষণা, সেই আধ্যাত্ম তৃষ্ণাকে তৃপ্ত করার জন্য এই ধরাধামে এসে থাকেন পরম ব্রহ্ম, তারক ব্রহ্ম রূপে। তারক ব্রহ্মই অর্থ হল ত্রাতা, ত্রাণ কার্য করেন। এই জগতের কল্যাণের জন্য, এই জগতের সর্বাত্মক উন্নতির জন্য তার আগমন হয়। তাই তাকে বলা হয় যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। মানে ধর্মের যখন গ্লানি হয়, অধর্মের শাসন চলতে থাকে, তখনই ধর্মের উত্থানের জন্য তাকে আসতে হয়। ও এই যে বুভুক্ষ, তাই মুমুক্ষ আধ্যাত্ম পিপাসুদের জন্য তিনি ত্রাতা হিসেবে আসেন। তাই হলেন তিনি তারক ব্রহ্ম। আর তারক ব্রহ্ম এসে মানুষের সেই যে আধ্যাত্মিক, শুধু তাই নয়, আধি ভৌতিক, আধি দৈবিক ও আধ্যাত্মিক ক্ষুদ্ধা নিবৃত্তের সর্বাত্মক তিনি ব্যবস্থা করে যান। তাই তিনি তারক ব্রহ্ম। আর তিনি এসে যাকে প্রথম সেই সারাৎসারের পথ নির্দেশনা দেন, সেই সারাৎসারকে পাওয়ার যে মার্গ নিদর্শন, পথ নির্দেশন করেন, সেই সময় সেই ব্যক্তি কিন্তু নমস্য। যাকে তিনি প্রথম পথ নির্দেশনা দেন, যে ব্যক্তি সেই পথ নির্দেশনা পান, সেই ব্যক্তি হয়ে যান এই জগতের জন্য অগ্রণী, অগ্রদূত, পায়োনিয়ার। তারাই হয়ে যান ভ্যানগার্ড। তাই যে ব্যক্তিকে সেই তারক ব্রহ্ম প্রথম আধ্যাত্মিক পথ প্রদর্শন করেন, সেই ব্যক্তিও কিন্তু খুবই নমস্য হয়ে যান, প্রণম্য হয়ে যান, প্রাতঃ বরণ্য বা শরণ্য হয়ে যান। তাই আজকের এই যে দিন, শ্রাবণী পূর্ণিমাটা খুবই মহত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ। এই শ্রাবণী পূর্ণিমা সম্পর্কে বলার আগে আমি কয়েকটা কথা বলতে চাই, যেটা হলো এই বিশ্ব চরাচরে, এই ধরাধামে আমরা এই আমাদের এই চাক্ষুষী প্রমাণ, এই দ্বিনেত্রের মাধ্যমে দেখে চলছি যে ধর্মের নামে কিভাবে
শোষণ যন্ত্র সমাজে চালিয়ে যাচ্ছে। ধার্মিক ভাবনা, ঈশ্বরের প্রতি ভাবনা মানুষের কিন্তু স্বাভাবিক প্রবণতা। প্রত্যেকটা মানুষ ঈশ্বরের প্রতি তাদের যে স্বাভাবিক আকর্ষণ, সেই স্বাভাবিক আকর্ষণকে বন্ধ করতে পারে না। বলা যেতে পারে ধর্ম হলো মানুষের জীবনের স্বাভাবিকতা। তাই যারা ধর্মপ্রবণ তাদের মন, হৃদয় কিন্তু খুবই সরল হয়ে থাকে। কিন্তু কিছু কিছু ব্যক্তি এই জগতে আছে যাদের হয়তো ধার্মিক সেই চেতনা নেই, সে ধার্মিক জ্ঞান পর্যন্ত নেই, কিন্তু তারা মানুষকে ধর্মের কাপড় ঢাকা দিয়ে, ধর্মের চাদর ঢাকা দিয়ে মানুষকে শোষণ করে চলে থাকে, মানুষকে নিপীড়িত করে, মানুষকে বিভ্রান্ত করে থাকে। দেখা যায় অনেকেই শাস্ত্রজ্ঞ, শাস্ত্রের পণ্ডিত, শাস্ত্রের ব্যাখ্যা ভালোই দিতে জানেন, কিন্তু তার অর্থ হয়তো সে জানেন না। দেখা যাবে তারা এই যে গেরুয়া, গেরুয়াকে বলা হয় ধর্মের প্রতীক, দেখা যায় এই গেরুয়া পরেও তারা মানুষকে শুধু নিজের স্বার্থ ও উদর প্রতির একটা মাধ্যম মেনে নিয়ে মানুষকে শোষণ করে থাকেন, মানুষকে বিপদগামী করে, বিভ্রান্ত করে থাকেন। তারা মানুষকে দীক্ষার নামে এমন কিছু করে থাকেন, যেমন এই বহুমূল্য পাথরটি পড়লে শনি গ্রহ শেষ হয়ে যাবে, শনি গ্রহের প্রভাব, অমুক গ্রহের প্রভাব রয়েছে, তাই এই পাথরটি পড়ে নিন, এটাই ঠিক হয়ে যাবে। আর এই পাথরটি বেশি নেই, কয়েকটা পাথর আছে, যেহেতু আপনি আমার খুব নিকট ব্যক্তি তাই আপনাকে এই পাথরটা দিচ্ছি, এটার দাম হলো এত হাজার টাকা। সেই ধর্মের নাম নিয়ে গ্রহের অপগুণ, দুর্গুণ, কুপ্রভাবকে দূর করার জন্য ধর্মের আড়ালে মানুষকে শোষণ করে থাকে। এরা নিজেদেরকে গুরু বলে অভিহিত করে থাকে, নিজেদেরকে গুরু বলে সমাজে প্রতিষ্ঠিত করে, এমন এমন শ্লোক তৈরি করে, যেমন বলা হয় গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব, তারা বলছে সাক্ষাৎ পরম ব্রহ্ম। মানে আমি গুরু, আমি তাই সাক্ষাৎ পরম ব্রহ্ম, তাই আমার কথা মেনে চলো। কিন্তু আসল সংস্কৃত শ্লোকটা কিন্তু সাক্ষাৎ পরম ব্রহ্ম নয়। শ্লোকটা হলো গুরু রেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুরেব, তস্मै শ্রী গুরুবে নমঃ। মানে গুরুই পরম ব্রহ্ম, মানে যিনি পরম ব্রহ্ম তিনি একমাত্র গুরু। মানে পরম ব্রহ্ম ছাড়া গুরু হওয়ার অধিকার বা যোগ্যতা কারো নেই। তাই বলা হয় ব্রহ্মৈব গুরু রেকা না পরঃ, মানে ব্রহ্ম তিনি স্বয়ং পরম ব্রহ্ম, তিনি স্বয়ং পরম গুরু, তাছাড়া তাকে ছাড়া কাউকে পরম গুরু বা সদ্গুরু হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়, মেনে নেওয়া যায় না। তাই সাধারণ মানুষ গুরু পদবাচ্য নয়, হতে পারে না। সাধারণ মানুষ আচার্য হতে পারে, সাধারণ মানুষ শিক্ষক হতে পারে, কিন্তু তারা কিন্তু কখনোই গুরু হওয়ার যোগ্যতা তাদের মধ্যে নেই। কিন্তু সমাজে নিজেদের অজ্ঞতা ঢাকার জন্য যে প্রদর্শন করা হয়, বিজ্ঞতার প্রদর্শন, সেই বিজ্ঞতার মাধ্যমে তথাকথিত বিজ্ঞজন মানুষকে বিভ্রান্তই করে থাকেন। দেখা যায় তাদের ব্যক্তিগত জীবনে হয়তো সাধারণ পুজো নেই। ঠিক তেমনি এই হলো, এদেরকে বলা যেতে পারে যারা ধর্মের নামে ব্যবসা করে, এরা হলো অধম গুরু, এদের নিকৃষ্ট পথ। এদের দ্বারা মানুষের আধ্যাত্মিক বা কোনো ধরনের উন্নতি
সম্ভব নয়, কিন্তু তবুও তারা নিজের উদরপূর্তির জন্য সব কুচেষ্টা করে থাকে, আজকেও করছে। ঠিক তেমনি কিছু ব্যক্তি রয়েছেন যারা ত্যাগ, তপস্যা ও সাধনার বলে প্রকৃত গুরু ও সদ্গুরুর দীক্ষা নিয়ে সাধনার মাধ্যমে তার সুপ্ত দৈবীয় শক্তিকে জাগ্রত করে, সুপ্ত সেই কুণ্ডলিনীকে জাগ্রত করে মানব জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করে থাকেন, নিজেকে বিলিয়ে দেন, এমনও রয়েছেন। উদাহরণ ভগবান বুদ্ধ, মহাবীর, বিবেকানন্দ, এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা নিজের সাধনার বলে সুপ্ত দৈবীয় শক্তিকে জাগ্রত করে মানব জাতিকে অনেক কিছু দিয়ে গেছেন। কিন্তু এই ধরনের ব্যক্তিরা সত্যিকারে প্রণম্য, এদেরকে স্মরণ করা উচিত, প্রাতঃ প্রণম্য এইসব ব্যক্তিরা। কিন্তু এনারাও কিন্তু সদ্গুরু নন। সদ্গুরু যেটা বললাম যে তিনি স্বয়ং পরম ব্রহ্ম, তাই জগতের কল্যাণার্থে, জগতের আধিভৌতিক, আধিদৈবিক ও আধ্যাত্মিক কল্যাণের জন্য এই ধরাধামে এসে থাকেন। সেটা সব সময় নয়, কখনো কখনো যুগ সন্ধিক্ষণের সময় তাকে আসতে হয়। তাই তিনি মানুষকে স্পষ্টভাবে ডাইরেকশন দিয়ে থাকেন, পথ নির্দেশনা দিয়ে থাকেন। সেটা কি, এই যে দীক্ষা শব্দটা যে সমাজে প্রচলিত রয়েছে, দীক্ষা শব্দটার হয়তো অনেকেই অর্থ জানেন না। অর্থ জেনে আর সদ্গুরুকে খুঁজে যখন সাধনা নেওয়া হয়, তখনই মানুষের জীবনের ত্রিবিধ উন্নতি ঘটে। যেমন আমাদের সমাজে রয়েছে বৈদিকী দীক্ষা ও তান্ত্রিকী দীক্ষার প্রথা। বৈদিকী দীক্ষা বলতে কি, কোনো ছোটোখাটো একটা প্রার্থনা, অর্চনা ও বন্দনার উপায় বলে দেওয়া, যে দেখ এই একটা সংস্কৃত শ্লোক রয়েছে, এটাই হলো বেদ মন্ত্র, তাই তুই এই মন্ত্রটা উচ্চারণ করতে থাক, এতেই তোর কল্যাণ হয়ে যাবে। কিন্তু ফ্যাক্ট, বৈদিকী দীক্ষায় মানুষের কোনো আধ্যাত্মিক উন্নতি হয় না। প্রার্থনা, অর্চনা, বন্দনাতে কোনো আধ্যাত্মিক উন্নতি হয় না। হ্যাঁ, এই প্রার্থনা অর্চনার মাধ্যমে ঈশ্বরের প্রতি যে মানুষের বিশ্বাস, সেই বিশ্বাসটুকু হয়তো টিকে থাকে। কিন্তু বিশ্বাসের সঙ্গে সঙ্গে মানুষের প্রকৃত পথ ও প্রচেষ্টা ও সাধনার মাধ্যমে মানুষ এগিয়ে যায়। শুধু বিশ্বাস হলেই চলে না, কেননা জীবনে কোনো জিনিস পেতে গেলে তার দরকার হয় এক সুনির্দিষ্ট প্ল্যানিং ও পথ, তার জন্য প্রচেষ্টা, আবার সেই প্রচেষ্টা করার জন্য সামর্থ্য। তো সামর্থ্যও দরকার, প্ল্যানও দরকার ও সুনির্দিষ্ট সেই পথও দরকার, পথ নির্দেশক দরকার। তবেই মানুষ জীবনে আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে সম্ভব হয়। তাই সুনির্দিষ্ট প্ল্যান, পথ নির্দেশনা তিনিই দিতে পারেন, যিনি এই ত্রিবিধ বন্ধনের ঊর্ধ্বে আছেন, যিনি ভৌত, মানসিক ও আধ্যাত্মিক জগতের ঊর্ধ্বে যার অবস্থান। তাই তাকে বলা হয় নিত্যানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম বিশ্বতীতম গগন সদৃশম তৎসমাদি লক্ষণম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম তম নমামি। তিনি হন ভাবাতীত, তিনি হন মানসাতীত, তিনি হলেন বিশ্বাতীত। তাকে জ্ঞানের দ্বারা, বুদ্ধির দ্বারা, কোনো শব্দের দ্বারা, প্রার্থনার দ্বারা ধরা যায় না, ধরা ছোঁয়ার তিনি বাইরে। তাই তিনি হলেন
অনাদি অনন্ত সেই পরম ব্রহ্ম তিনি যখন আসেন, তিনি হলেন পরম ব্রহ্ম, তিনি হলেন সদ্গুরু। তিনি কিন্তু এই স্বাভাবিক বৈদিক দীক্ষা দান করেন না, তিনি দান করেন কি তান্ত্রিক দীক্ষা। দীক্ষা শব্দটার অর্থ হলো এখানে যে দীক্ষা শব্দ দুটো শব্দ থেকে আসছে। দি মানে হলো দীপ জ্ঞানম, দীপ জ্ঞানম যদো দদ্যাৎ পাপম क्षयम ततो दीक्षेति प्रोक्तः सर्व শাস্ত্রস্য সম্মত। এর অর্থ হলো দীপ জ্ঞান, মানুষের অন্ধকার দূর করে প্রদীপ জ্বালানো, মনে জ্ঞানের শলাকা দ্বারা প্রদীপ জ্বালানো, দীপ জ্ঞান জ্বালানো। আর সেই দীপ জ্ঞানের মাধ্যমে মানুষের যত পাপ রাশি রয়েছে, মানুষের মনের ভিতরে যে সংস্কার রয়েছে, নিজের কর্মফল রয়েছে, সেই কর্মফলকে মিটিয়ে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য যে পথ প্রদর্শন, তাকে বলে দীক্ষা। দীক্ষা শব্দ থেকে দীক্ষা শব্দ হয়েছে, মানে দীপজ্ঞান। আর সেই দীপজ্ঞান মাত্র তন্ত্র সাধনা, তন্ত্র দীক্ষার মাধ্যমেই সম্ভব, যাকে বলা হয় যোগ সাধনা। যোগ সাধনার মাধ্যমেই, যোগই হলো তন্ত্র, তন্ত্রই হলো যোগ। তন্ত্রের অর্থই হলো তমঃ জাড্যাৎ তাড়েৎ যস্তু সহ তন্ত্র প্রকৃতিতঃ। মানুষের মনের অন্ধকার যার দ্বারা দূরীকরণ হয়, তিনি হলেন কি, সেটাই হলো তন্ত্র। মন্ত্র হলো মননাৎ তাড়েৎ যস্তু সহ মন্ত্র প্রকৃতিতঃ, অর্থাৎ মনকে, মনের অন্ধকার যার দ্বারা দূর হয়, সেটাই হলো মন্ত্র। তন্ত্র ও মন্ত্র দুটোই একে অপর সঙ্গে যুক্ত রয়েছে, ইন্টারলিঙ্কড। তাই তন্ত্র সাধনায় একমাত্র ব্যবহারিক পথ। তন্ত্র সাধনার মাধ্যমেই মানুষ নিজেকে সংযমিত করতে পারে। তন্ত্র সাধনার মাধ্যমে মানুষ নিজের ইন্দ্রিয়কে নিগ্রহ করতে পারে, মানুষের মনকে, বৃত্তিকে নিয়ন্ত্রণ করে সেই পরম পদের দিকে, সেই পরম চেতনার দিকে প্রধাবিত করে দেয়, চ্যানেলাইজ করে দেয়। যখন মানুষের সমগ্র বৃত্তি, সম্পৃক্তি, আশা, আকাঙ্ক্ষা সব কিছু সেই পরম পুরুষের দিকে এগিয়ে যায়, তারই মধ্যে নিধন করে, তারই মধ্যে প্রবিষ্ট করে, তার মধ্যে স্থিত করে, তাকে বলে ঈশ্বর প্রণিধান। আর এই ঈশ্বর প্রণিধান মাত্র সদ্গুরুই শিক্ষা দান করতে পারেন। সদ্গুরু তার শিক্ষার মাধ্যমে তার শক্তি বলে মানুষের কৌল শক্তিকে জাগ্রত করার সামর্থ্য রাখেন। তাই তিনি হলেন সদ্গুরু। আর আজকের দিনে যা ঘটেছে, সেই ঘটনাটা ঠিক তেমনই। তারক ব্রহ্ম জগৎগুরু এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করে যখন তিনি মাত্র 18 বছর বয়স, তিনি কলকাতার বিদ্যাসাগর কলেজে পড়াশোনা করতেন। কিন্তু প্রত্যেক দিন বিকেলে, সন্ধ্যাবেলায় তিনি ঘুরতে যেতেন। কোথায়? হুগলি নদীর ধারে, যেখানে কখনোই কোনো মানুষ যাওয়ার সাহস করত না সন্ধ্যাবেলায়, কেননা সেখানে থাকতো এক বড় ধরনের নৃশংস, ক্রূর দস্যু বা ডাকাত, যার নাম ছিল কালীচরণ ব্যানার্জি। সেই কালীচরণে ব্যানার্জির আতঙ্কে মানুষ সেখানে যাওয়ার সাহস করত না। কিন্তু দেখা গেল যে সেই জায়গায় প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় প্রভাত রঞ্জন, যাকে আমরা আনন্দ মূর্তিজি হিসেবে জানি, আনন্দ মার্গের প্রবক্তা আনন্দ মূর্তিজি, তিনি তখন 18 বছরের। সন্ধ্যাবেলায় তিনি সেখানে গেছেন।
প্রত্যেক দিন যান, প্রত্যেক দিনে তার রুটিন ছিল। কিন্তু দেখা গেল এই যে শ্রাবণী পূর্ণিমার দিন, পূর্ণিমার রাত, সন্ধ্যা হয়ে চলেছে, কোনো মানুষের আবাগমন নেই, নৌকো, কোনো মানুষের দূর দূর পর্যন্ত তাদের কোনো চিহ্ন পর্যন্ত নেই। সেখানে তিনি দাঁড়িয়ে আছেন, কারো অপেক্ষা করছেন। একটু অপেক্ষার পরেই দেখা গেল এক দৈত্যাকার কালো কুচকুচে তার মুখমণ্ডল, হাতে বড় একটা দা কাটার, যা দিয়ে মানুষকে হত্যা করে, মানুষকে লুণ্ঠন করে নিয়ে যায়, ছিনতাই করে। এখানে বসে আছেন সেই 18 বছরের যুবক, ধুতি ও পাঞ্জাবি পরে। সেই চাঁদের আলোতে তার যে মুখমণ্ডল ধপধপে সাদা দেখা যায়। তখন কি হয়? একটা আওয়াজ আসে দূর থেকে, এই কে তুমি? দুর্ধর্ষ তার আওয়াজ, ভয়ঙ্কর তার আওয়াজ। সেই আওয়াজ শুনে 18 বছরের যুবক প্রভাত রঞ্জন তিনি বললেন, কালীচরণ এসো। এই যে কালীচরণ বলে ডাকা, সেই মৃদু বাণী, এটা শোনার সঙ্গে সঙ্গে কালীচরণের শরীরের মধ্যে কম্পন শুরু হলো। কে আমাকে জানে? এত মধুরভাবে কে আমাকে ডাকলো? আমাকে তো কেউ চেনে না, আমিও কাউকে চিনি না, আর আমিও তো কাউকে কোনোদিন ভালোবাসিনি, যার ফলে আমাকে কেউ ভালোবাসে ডাকবে। তার মনে দ্বন্দ্ব শুরু হলো। দ্বিতীয়বার আবার বললেন, কালীচরণ এসো। যখনই বলল দ্বিতীয়বার, তখন কালীচরণের শরীরে আর এনার্জি বলতে কিছু নেই। সে হতভম্ব হয়ে, একেবারে শক্তিহীন হয়ে গেলেন। গিয়ে বলছেন সে প্রভাতে, কালীচরণ এখানে বসো। কালীচরণকে বসিয়ে তখন তিনি সেই তার জীবনের অতীতের, তার হিংস্র কাহিনী, বর্তমান জীবনের কথা আর ভবিষ্যতের কথা যখন বললেন, কালীচরণের সব কিছু অন্তঃসার শূন্য হয়ে গেল। তার অতীতের সব কিছু সে ভুলে যায়। ভুলে গিয়ে প্রভাত রঞ্জন আনন্দমূর্তিজির শ্রীচরণে মাথা নত করে কান্না শুরু করে দেয়, আনন্দ অশ্রু। তখন প্রভাত রঞ্জন বলছেন, ওঠো কালীচরণ, যাও স্নান করে এসো। কালীচরণ স্নান করল। স্নান করার পরে প্রথম প্রভাত রঞ্জন তিনি কালীচরণকে দীক্ষাদান করলেন। তান্ত্রিক দীক্ষাদান করে তার জীবনকে আধ্যাত্মিক পথে পরিচালিত করলেন। সেই তখনই শুরু হলো জড় ও চেতনের সংঘর্ষ। তখন সেই মুহূর্তে জড়ের উপর চেতনার প্রভাব, জড়ের উপর চেতনার বিজয় হলো, স্থূলত্বের উপরে সূক্ষ্মতার বিজয় হলো, অধর্মের উপরে ধর্মের বিজয় হলো। সেই কালীচরণ, তার একটি বোন ছিল, তার বিবাহ দিতে হতো। কালীচরণ যদি সেখানে থাকতো, সেই কালীচরণ হয়তো সেই সাধারণ জীবন যাপন করতে পারত না। তাই গুরুর নির্দেশে কালীচরণ ঝাড়খণ্ডের লাতেহার জেলায় চলে যান। সেখানে কাঠের ব্যবসা করে তার বোনের বিবাহ প্রদান করে। আর শেষ পর্যন্ত সেই কালিকানন্দ হয়ে আনন্দমূর্তিজির শ্রীচরণে সেবায় লেগে গেলেন। সেই হলেন কালিকানন্দ অবধূত, যিনি আনন্দমার্গ ও আনন্দমার্গীদের জন্য সব সময় সহায়তার জন্য, সেবার জন্য তৎপর থাকেন সেই কালীচরণ। তাই বলা হয় না, যখন সদ্গুরুর সম্পর্কে মানুষ আসে, শুধু মানুষ নয়, যে বস্তু, যে সত্তা তার সংস্পর্শে আসে, তার জীবনে চৈতন্যের প্রাদুর্ভাব, উদ্ভব ঘটে চৈতন্যের। আর যখন চেতনার উদ্ভব ঘটে, তামসিকতা এমনি সরে যায়। যেমন রত্নাকর দস্যু বাল্মীকি হয়েছিলেন। অঙ্গুলিমাল বুদ্ধের শরণে এসে বুদ্ধের সন্ন্যাসী হয়ে জগতের কল্যাণ করেছেন। মানব ইতিহাসে এই ধরনের অনেক উদাহরণ বা এক্সাম্পল রয়েছে। তাই যখন সদ্গুরুর সংস্পর্শে
এসে নিজের সর্বস্ব ত্যাগ করে দেয়, সমর্পিত করে দেয়। তাই বলে না ভাগবত গীতাতেও শ্রীকৃষ্ণ এটাই বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। সব কিছু ত্যাগ করে আমার শ্রীচরণে তোমরা সমর্পিত হও, আমি তোমাদেরকে মুক্তি মোক্ষ প্রদান করব। আমি তোমাদেরকে, তাই সব কিছু ত্যাগ করে যে নিজেকে সমর্পিত করে তাই তারা মুক্তির মার্গ পায়। আর প্রথম পথ নির্দেশনা কালীচরণ পেয়েছেন, তাই কালীচরণ আমাদের জন্য নমস্য, তাকে প্রণাম। আর সদ্গুরু, যিনি প্রথম সদ্গুরু হিসেবে নিজেকে ব্যক্ত করলেন, তিনিও প্রণম্য। তাই যখন মানুষ সৎপথে চলতে শুরু করে তখন আর মানুষকে ভাবা উচিত নয়, বলা উচিত নয় যে অতীতে সে কী ছিল, অতীতে কী ছিল সেটা নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। বর্তমানে কি আছে সেটা নিয়েই চিন্তা করা উচিত। কেননা এই পৃথিবীতে মানুষ এসেছে অল্প সময়ের জন্য, তাই নিজের জীবনের যত পাপ রাশি শ্রী গুরুর চরণে সমর্পিত করে একেবারে পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার হয়ে তখন আর অতীতে কি ছিল সেটা নিয়ে মাথা ঘামা উচিত না। তাই এখন কি, সেই কালিকানন্দ, সেই বাল্মীকি আজকে নমস্য। তাই আজকের দিন শ্রাবণী পূর্ণিমার দিন হলো সম্পূর্ণ মানব জাতির জন্য উৎকর্ষের দিন, আনন্দের দিন। কেননা জগৎস্রষ্টা পরম ব্রহ্ম তিনি এলেন আনন্দ মূরতি রূপে, আনন্দ মূরতি রূপেই। তাই বলা হয় শ্রাবণী পূর্ণিমার কথা আজ মনে পড়ে। সেই শ্রাবণী পূর্ণিমার দিন আজকে খুবই মনে পড়ে, কেননা আজ থেকেই যাত্রা শুরু হয়েছে, আধ্যাত্মিক যাত্রা শুরু হয়েছে সম্পূর্ণ আধ্যাত্ম মুমুক্ষ, আধ্যাত্মপ্রবণ ব্যক্তিদের জন্য। একটা সুস্পষ্ট পথ নির্দেশনা দিয়েছেন বাবা শ্রী শ্রী আনন্দমূর্তিজি। তাই শ্রাবণী পূর্ণিমা আমাদের জন্য শুধু গুরুত্বপূর্ণই নয়, আমাদের জীবনের একটা অভিন্ন অঙ্গ হিসেবে এটাকে মেনে নেওয়া উচিত। আর নিকট ভবিষ্যতে সম্পূর্ণ বিশ্ব জেনে যাবে যে জগৎগুরু আনন্দমূর্তিজির সংস্পর্শে এসে কোনো জড় আর জড় থাকে না, সেই চেতনত্ব গ্রহণ করে। কোনো ডাকাত আর ডাকাত থাকতে পারে না, কোনো পাপী আর পাপী থাকতে পারে না। সে সব পাপ মুছে দিয়ে নিষ্কলুষ করে তাকে আধ্যাত্ম পথে প্রণোদিত করে, এগিয়ে নিয়ে যায় চরম সোপানে, পরম পদকে পাইয়ে দিতে পারে। তাই মানুষকে তথাকথিত কুলগুরু, তথাকথিত বৈদিক দীক্ষার চক্করে না পড়ে, কুচক্রে না পড়ে আধ্যাত্ম সাধনা জগতে এসে, আনন্দমূর্তিজি শ্রীচরণে এসে আনন্দমার্গের সাধনা জগতে এসে নিজেকে উন্নীত করা উচিত। এটাই সবার জন্য প্রেরণা, এটাই আমাদের বার্তা। শ্রাবণীর পূর্ণিমার কথা আজ মনে পড়ে। ধন্যবাদ ও নমস্কার।